আকাশ, তোর কি মাথাটা একদম গেছে রে? তুই কি পাগল হয়েছিস? এই মরা জমির অবস্থাটা একবার চেয়ে দেখ। গত 10 বছরে এই পোড়া মাটিতে কেউ একটা ঘাস পর্যন্ত জন্মাতে পারে নাই। চারদিকের মানুষ হাল ছেড়ে দিচ্ছে, আর তুই ভাবছিস এখানে ফসল ফলাবি? এটা স্রেফ পাগলামি ছাড়া আর কিচ্ছু না। এই আকাশ ছোকরার বাড়াবাড়িটা কিন্তু দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে কালাচাঁদ। নিজেরে বড্ড বেশি পণ্ডিত মনে করতেছে ও। খেয়াল করছিস, চাষিরা এখন আর আমার দোকানের সারের দিকে ফিরেও তাকাচ্ছে না। সবাই হন্যে হয়ে ছুটছে ওর ওই পচা ডোবার জৈব সার নিতে। আমার এতদিনের ব্যবসাটা এই পুচকে ছোকরা লাটে তুলবে নাকি? আরে, এ তো বিশ্বাস করাই দায়। এই রুক্ষ চটা ধরা জমিতে এমন চোখ ধাঁধানো রঙিন সবজি হতে পারে, তা তো আমি স্বপ্নেও ভাবি নাই। লাল, হলুদ, বেগুনি, এ তো সবজির ক্ষেত না, যেন কোনো পটের ছবি। আকাশ, তুই তো অসাধ্য সাধন করেছিস রে বাবা। এই সবজিগুলোর তো শহরের বাজারে অনেক কদর। তো এতটুকু পানিতে কিভাবে এমন জাঁকজমক ফসল হয়? এর পেছনে নিশ্চয়ই কোনো শয়তানি কারবার আছে।